তো ভোটার কার্ড নিয়ে কিন্তু একটি বড় আপডেট চলে এসেছে। এবার থেকে আপনারা 18 বছর নয় 17 বছর বয়সেই কিন্তু ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ নতুন যারা ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, যাদের বয়স 17 এখনও পর্যন্ত 18 হয়নি, তারাও কিন্তু এবার থেকে ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু ভোটার কার্ডের ফর্মে যাবতীয় আপডেট করা হয়েছে, এগুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যদি আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো একটি আর্টিকেলের মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন 17 বছরে করা যাবে আবেদন, ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ নিয়ে ঘোষণা নির্বাচন কমিশনের। তো 17 বছর বয়স হলেই ভোটার তালিকায় অগ্রিম নাম নথিভুক্তকরণের জন্য আবেদন করতে পারবেন নাগরিকরা। বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তো সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের জন্য ন্যূনতম বয়স হতে হয় 18 বছর। এতদিন কোনো নাগরিকের বয়স 1 জানুয়ারি অনুযায়ী 18 বছর হলে তবেই কিন্তু ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারতেন। তবে এবার থেকে সেই নিয়মে আসছে বদল। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। কমিয়ে দেওয়া হলো ভোটার কার্ডের জন্য আবেদনের বয়স সীমা। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোনো ভারতীয় নাগরিক 17 বছর বয়সেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারবেন। এর ফলে তরুণ তরুণীদের আর 18 বছর হওয়ার অপেক্ষা করতে হবে না। একটি বিবৃতি অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে 17 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারবেন এবং আগে যোগ্যতার মাপকাঠি অনুযায়ী 1 জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স 18 বছর হতে হবে না। তো এখন থেকে কিন্তু আপনারা 18 বছর না হলেও অর্থাৎ 17 বছর থেকেই ভোটার কার্ডের জন্য অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন, এমনটাই কিন্তু জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এখানে কিন্তু একটা টুইট দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে করানো হয়েছে, যেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে এই বিষয়ে। তো তারপরে দেখুন, মুখ্য জাতীয় নির্বাচন কমিশন রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে সব রাজ্যের সিও, ইআরও এবং এআরওদের প্রযুক্তিগত দিক থেকে আপডেট প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। দেশের যুবরা যাতে অগ্রিম ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে প্রতি ত্রৈমাসিক ভোটার তালিকা আপডেট করা হবে, অর্থাৎ বছরে 3 বার কিন্তু ভোটার লিস্ট আপডেট করা হবে এবং ত্রৈমাসিক যোগ্য যুবকদের 18 বছর হয়ে যাবে তাদের ভোটার তালিকায় নাম নিবন্ধন করা হবে। অর্থাৎ যদি আপনি 17 বছরে আবেদন করেন, আবেদন করতে পারবেন 17 বছরে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার 18 বছর বয়স হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা ভেরিফাই হবে না। যখনই আপনার 18 বছর বয়স হয়ে যাবে, ধরুন আপনি 17 বছরে ভোটার কার্ডের জন্য আবেদন করলেন, যতদিন না পর্যন্ত আপনার 18 বছর হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সেটা ভেরিফাই হয়ে যাবে। 18 বছর হলে কিন্তু আপনি ভোটার কার্ডটি পেয়ে যাবেন। 2023 সালের ভোটার তালিকা পুনর্বিবেচনার সময় 2023 সালের 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর যাদের বয়স 18 হবে তারা ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের জন্য অগ্রিম আবেদন করতে পারবেন। তো এই ছিল বিস্তারিত। অর্থাৎ এখন থেকে কিন্তু আপনি অগ্রিম ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার বয়স 17 হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি অগ্রিম ভোটার কার্ডের জন্য অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল আপডেট। তো আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।